সবকিছু ঠিক থাকলে রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে নামতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রের খবর, এ দফায় রাজ্যের 12টি লোকসভা এলাকায় দলের সাংগঠনিক ক্ষমতা খতিয়ে দেখতেই শাহের এই ঝটিকা সফর। উত্তর 24 পরগনার 4টি লোকসভা, 2 মেদিনীপুরের 4টি লোকসভা এবং 2 কলকাতার 4টি লোকসভা এলাকায় দলের সাংগঠনিক ক্ষমতা খতিয়ে দেখবেন তিনি। এর আগে গত 25শে ডিসেম্বর রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজারহাটের হোটেলে সাংগঠনিক বৈঠকের পাশাপাশি দলের আইটি সেলের কর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। লোকসভা ভোটে রাজ্যের 42টির মধ্যে 35টি আসনে জয়ের টার্গেট বেঁধে দিয়েছে শীর্ষ নেতৃত্ব। ডিসেম্বরের বৈঠকে নিচুতলা পর্যন্ত সংগঠন বিস্তারের কথা বলা হয়েছিল। সূত্রের খবর, এবারের সফরের আগে বৈঠকের ফলো আপও করবেন শাহ। জানা যাচ্ছে, সোমবার সকালে উত্তর 24 পরগনার বারাসাতে সাংগঠনিক বৈঠকের পর দুপুরে শাহ যাবেন পূর্ব মেদিনীপুরের মেচেদায় ইস্কন মন্দির সংলগ্ন মাঠে সভা করার কথা রয়েছে। 2 মেদিনীপুরের 4টি লোকসভা এলাকায় কর্মীদের নিয়ে এই সভা হবে। পূর্ব মেদিনীপুরের 2টি লোকসভাতেই সাংসদ পদে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী। মেদিনীপুরের সাংসদ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঘাটাল লোকসভা এলাকাতেও সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। স্বভাবতই মেচেদাই সভায় রেকর্ড পরিমাণ মানুষকে হাজির করানোর তাগিদ থাকবে বঙ্গ নেতৃত্বের, কিন্তু এত কম সময়ের মধ্যে পুরো আয়োজন করার নেপথ্যে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রগুলিতে দলের সাংগঠনিক ক্ষমতা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। বিকেলে 2 কলকাতা সহ 4টি লোকসভা কেন্দ্রের নেতৃত্বকে নিয়ে সায়েন্স সিটিতে একটি বৈঠক করে দিল্লি ফিরে যাবেন শাহ। তবে বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে শাহের সফরসূচি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি।